যেতে হবে না, ওরা হলো মুসলমান, গেলেই তুমি ওই জায়গায় ফাঁদে পড়ে যাবে, যাওয়ার দরকার নাই। কিন্তু ছেলের মন মানে না, যারা প্রেম করে মন মানে না, ছেলের মনে ব্যথা আসে গেল, চলে গেল খাজা পাকের দরবারে। ওগো আল্লাহর ফকির, আপনি এক সময় এই জায়গায় কান্না করেন, কারণটা কি? আমার খাজা পাক বলছেন, আগে তুমি মুরিদ হয়ে যাও, বায়াত হয়ে যাও, তারপরে জানতে পারবে আমি কেন এই সময়ে কান্না করতেছি। কিসের জন্য কান্না করি? ওই বাচ্চা বাড়িতে গেল, 2 দিন 3 দিন কেটে গেল, কিন্তু মা বুঝাতে পারে না, দৌড়িয়ে চলে গেছেন খাজা পাকের কাছে। হুজুর, বাড়িতে মন মানে না, আমি কলমা পড়তে চাই, আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে চাই। তওবা পড়িয়েছেন, বায়াত গ্রহণ করিয়েছেন, খাজা পাকের দরবারে থাকতে লাগলো। বাড়িতে তো আর ঢুকাবে না, খাজা পাকের দরবারে বেশ কিছুদিন কাটিয়ে দিল। আমার খাজা পাক বলে, যাও, তোমাকে 3 দিন ছুটি দিলাম। কয়দিন? 3 দিন ছুটি দিলাম, যাও তুমি তোমার বাড়িতে। ওই খাজা পাকের হুকুমে মুরিদ বাড়িতে এসেছে, দিন গিয়েছে, রাত গিয়েছে, সকালবেলা দৌড়িয়ে আমার খাজা পাকের কাছে হাজির হয়েছে। হুজুর, আপনি কারণটা বললেন না। আমার খাজা পাক বলে, সবে তো 1 দিন হলো, 2 দিন বাকি আছে, 2 দিন বাকি আছে, এখন তো শুধু 1 দিন হলো, তুমি কেন ছুটে চলে আসলে? ওই বাচ্চা ছেলে, ওই মুসলমান বলতেছে, হুজুর, যতদিন থেকে আপনার হাতে হাত দিয়েছি, কলেমা পড়েছি, আপনার দরবারে এতটাই প্রশান্ত শান্তি রয়েছে, হুজুর বাড়িতে ভালো লাগে না, ছুটে চলে এসেছি আপনার দরবারে। আমার খাজা পাক বলে, বাবা, তুমি কয়দিন আমার কাছে ছিলে, এতটাই প্রেম করেছো, মোহাব্বত করেছো। আমি 20 বছর আমার হুজুর ওসমান হারুনিকে প্রেম করেছি, তিনার সঙ্গে খিদমত করেছি। ওই মোহাব্বত নিয়ে এক সময় আমার মুর্শিদের প্রেমে কান্না করি, এক সময় কান্না করি। এই জায়গায় একটা পয়েন্ট পাওয়া যায়, ওলিকে যারা প্রেম করবে, একটা সময় বেঁচে নিয়ে ওলিকে যদি স্মরণ করা যায়, এই ওলির স্মরণে আপনার সব পাওয়া যায়। এবার সোশ্যাল মিডিয়ায় শোনা যায় আল্লাহর ওলিরা নাকি মরে গেছে। ওলি তো দূরের কথা, ওই আপনার নবী পর্যন্ত কলম উঠিয়েছে। তবে শোনা যান, আল্লাহর ওলিরা কখনো মরে না, সাহাবারা কখনো মরে না। সাহাবা ওলি তো দূরের কথা, মুমিন মুসলমান যারা হয় তারা কখনো মরে না। মুমিন মুসলমান মরে না। যাদের দিল মুর্দা তাদের বাপ মুর্দা, যাদের দিল মুর্দা তাদের বাপ মুর্দা। এবার শুনেন আমাদের আকীদা কি বলে। সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেটা আকীদা, সুন্নি জামাতের সেটাই আকীদা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেটা আকীদা, সুন্নি জামাতের সেটাই আকীদা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেটা আকীদা, সুন্নি জামাতের সেটা আকীদা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেটা আকীদা, সুন্নি জামাতের সেটা আকীদা। হযরত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেটা আকীদা, সুন্নি জামাতের সেটা আকীদা। আরো একটু এগিয়ে আসেন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জিনার আকীদা, সুন্নি জামাতের সেটা আকীদা। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি যেটা আকীদা, সুন্নি জামাতের সেটা আকীদা। ইমাম মালিকের যেটা আকীদা, সুন্নি জামাতের সেটা আকীদা। ইমাম হাম্বলের যেটা আকীদা, সুন্নি জামাতের সেটা আকীদা। আর একটু এগিয়ে আসা যাক, গাউসে পাকের যেটা আকীদা, সুন্নি জামাতের সেটা আকীদা। খাজা পাকের যেটা আকীদা, সুন্নি জামাতের সেটা আকীদা। নিজামউদ্দিন আউলিয়া বাখতিয়ার কাকির যেটা আকীদা, সুন্নি জামাতের সেটা আকীদা। বেরেলভীর সরদার আলা হযরত ইশক মোহাম্মদ ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরেলভী আলাইহির রহমান, উনার যেটা আকীদা, সুন্নি জামাতের সেটা আকীদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুন্নি জামাতের সেটাই আকীদা। আমরা ওলিকে মানি, আমরা সাহাবীকে মানি, আমরা বলা হয়েছে মুর্শিদকে মানি। এই পীররা জিন্দা, মুরিদ যদি সঠিক হয় পীরের মাদাদ পাবে, মুরিদ যদি ডুপ্লিকেট হয় মাদাদ পাবে না। বেশক বেশক, বাহ বাহ। মরার আগে মরো, মুরাকাবা করো। এই মুসলমান
বাজি আমার আরো একটু ক্লিয়ার হয়ে যাব, কারণ আজকে শানে আউলিয়ার ব্যাপারে আমাকে বলা হয়েছে যতটুকু আল্লাহ তৌফিক এনায়াত করবে আমি কিন্তু অল্প একটু করে বলবো। তবে আজকে এই এলাকায় জানতে চাই আমরা কি মুসলমান? এই কি মুসলমান? আরেকটু আস্তে, আরেকটু আস্তে। তাহলে আমার সঙ্গে বলতে পারবেন তো আমরা সুন্নি মুসলমান? আমরা সুন্নি মুসলমান করি খোঁজার গুণগান, পাক ভারতে ইসলাম খোঁজার বলবো বলবো বলবো। তাহলে আমার সঙ্গে সঙ্গে বলতে হবে, হ্যাঁ হিপে গেলে হবে না, পরবর্তীতে শায়েরের সঙ্গেও বলতে হবে, ঠিক আছে? বলো, আমরা সুন্নি মুসলমান করি খোঁজার গুণগান, পাক ভারতে ইসলাম খোঁজার অবদান। ও ভাই পাক ভারতে ইসলাম খোঁজার অবদান। আসলেন খোঁজা ভারতবর্ষে প্রচার করতে নবীর দিন, কত কষ্ট করলেন খোঁজা বাবা মঈনুদ্দিন, খোঁজা বাবা মঈনুদ্দিন। ওরা এলেন হিন্দুস্তানে ইসলামের নিশান, খোঁজা এলেন হিন্দুস্তানে ইসলামের নিশান। আমরা সুন্নি মুসলমান করি খোঁজার গুণগান, পাক ভারতে ইসলাম খোঁজার অসুবিধা হচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে? জি আমি আর একটা ছন্দ বলছি শোনেন। আসলেন খোঁজা ভারতবর্ষে প্রচার করতে নবীর দিন, ভারতবর্ষে আসলেন খোঁজা প্রচার করতে নবীর দিন, কত কষ্ট করলেন খোঁজা বাবা মঈনুদ্দিন, খোঁজা বাবা মঈনুদ্দিন। ওরা ছাড়িয়া দেব দেবীর পূজা হইল মুসলমান, ছাড়িয়া দেব দেবীর পূজা হইল মুসলমান। আমরা সুন্নি মুসলমান করি খোঁজার গুণগান, পাক ভারতে ইসলাম খোঁজার অবদান। আল্লাহর ওলির ভয় নাই কোনো আছে কোরআনে, জীবন মরণ করো অর্পণ ওলির কদমে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলির কোনো ভয় আছে? ভয় আছে? কোনো ভয় নাই। তাই শুনেন লাস্ট ছন্দ। আল্লাহর ওলির ভয় নাই কোনো আছে কোরআনে, জীবন মরণ করো অর্পণ ওলির কদমে। ও ভাই জীবন মরণ করো অর্পণ ওলির কদমে। অধম নজরুল বলে নবী মিলে গাইলে খোঁজার শান, অধম নজরুল বলে নবী মিলে গাইলে খোঁজার শান। আমরা সুন্নি মুসলমান করি খোঁজার গুণগান, পাক ভারতে ইসলাম খোঁজার অবদান। ঠাকুর গণে করো তো পূজা নানা দেব দেবীর, খোঁজা বাবা এসে দিল ইসলামের তাকবীর। ইসলামের তাকবীর কে দিয়েছে বলে আমার খাজা ভারতবর্ষের মহারাজা। ওই খাজা পাকের জিকির সব জায়গায় করা হয়। আজকে আল্লাহর ওলির শানে একটা ছোট্ট মহব্বতের কথা শুনলেন। আসুন আয়াতের দিকে ফিরে যাই। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব তুমি জানিয়ে দাও তোমার তাবলীগ করাতে, দ্বীন প্রচারের করাতে তুমি কিছু চাও না, তবে আহলে বাইতের মুহাব্বত চাই।
চাই আহলে বাইত কারা বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আপনার ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হাসান, হযরত হুসাইন, ইনারা হচ্ছে আহলে বাইত। এদেরকে মহব্বত করবে, প্রেম করবে। আয় মুসলমান আব্বাজি আমার, আজকে আপনাদেরকে বলতে চাই যে আমরা হুসাইনি মুসলমান, আহলে বাইতকে প্রেম করি। হুসাইনের মাজার আছে না নাই? আছে না নাই? মাজারওয়ালা হয়েছে যারা, হুসাইনি মুসলমান হয়েছে যারা, বেমাজার পৃথিবীর জমিনে যারা রয়েছে, ইয়েজিদের দল তারা রয়েছে। যাদের মাজার নাই তাদের চাচা আবু জেহেল। মাজারওয়ালা তো আমরা, ঠিক কি না? যাদের মাজার নাই তো ওদের চাচা তো ভাই, খালা তো ভাই আছে পৃথিবীতে। আসামে 5 নাইট প্রোগ্রাম করলাম, আলহামদুলিল্লাহ। এই যে আহলে বাইতের প্রতি আমি শুধু ওয়াজ করে গেছি, নবীর শানকে নিয়ে ওয়াজ করেছি। সেই জায়গায় আবার 2027-এও বুকিং হয়েছে। তবে আজকে আমি একটা পয়েন্ট দিতে চাই। এটা আরবি কোন মাস চলছে? আরবি কোন মাস? রাজাবুল মারজা। এই রজব মাসের 6 তারিখে আমার খাজা পাকের উরুস মোবারক মানানো হয়েছে। এই রজব মাসের 13 তারিখে হযরত আলীউল মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরে জন্মগ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি সময় শেষ নাকি? বলবো আহলে বাইত আমি বলছি। আলহামদুলিল্লাহ বুঝতে পারছে সবাই। তবে হুজুর বসে আছেন, বেয়াদবি মাফ করবেন। তবে আমি একটা ওয়াকে এই জায়গায় বলবো, আহলে বাইতের পাওয়ার। আজকে লাইট লাগিয়েছেন, তার ফিট করেছেন, আলো হয়েছে না? এই সমস্ত পৃথিবীর জমিনে যত আউলিয়া রয়েছে, আপনারা সুফি রহিম বখশ রহমাতুল্লাহ আলাইহির কথা বলেন, হলদিবাড়িতে ইকরামুল হুজুরের কথা বলেন, পান্ডুয়া শরীফের কথা বলেন, বাগদাদ শরীফের কথা বলেন, বেরেলি শরীফের কথা বলেন, পৃথিবীর জমিনে যত আউলিয়া রয়েছে, এই সমস্ত আউলিয়ার পাওয়ার হাউস হচ্ছে হযরতে আলী। সেখান থেকে ওয়ালায়াতের পাওয়ার হাউস বেরিয়ে আসে। পৃথিবীর মানুষেরা কাবাতি শরীফাতে আল্লাহু আকবার বলে নিয়ত করে, ওই কাবা ঘরের ভিতরের দিকে আপনার মুখ করে নামাজ পড়ে। এই রজব মাসের 13 তারিখে কাবা ঘরের ভিতরে